এই শীতকাল মানে মজার অনেকগুলো জিনিস আছে, যেমন হচ্ছে শাকসবজি থেকে স্টার্ট করে ফলমূলও কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন পাওয়া যায়। আর তারই সাথে কিন্তু মিষ্টির দোকান ভর্তি হয়ে থাকে বিভিন্ন ধরনের রঙিন রকম মিষ্টি। আর তার মধ্যে বিখ্যাত হচ্ছে সীতাভোগ। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি। আজকের রেসিপি হলো সুজির সীতাভোগ। সুজি দিয়ে সীতাভোগ কিন্তু দোকানের থেকে কেনা সীতাভোগের থেকে বেশি টেস্টি হয়। না বিশ্বাস হলে একবার ট্রাই করতে পারেন। সুজি দিয়ে সীতাভোগ বানানোর জন্য যেটা আপনাদের করতে হবে, একটা বাটির পরিমাণে আমি হাফ বাটি সুজি নিয়েছি, আর ওই বাটির পরিমাণে কিন্তু 1 বাটি লিকুইড দুধ অ্যাড করেছি। তারপর গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে করে এইভাবে স্টার করতে হবে যতক্ষণ না সুজি এবং দুধের কোয়ান্টিটিটা খামিজে পরিণত হচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ধীরে ধীরে কিন্তু দুধটা সুজির মধ্যে অনেকটা অ্যাবজর্ব হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা জানিয়ে রাখি, কারেন্টের আপ ডাউনের কারণেই কিন্তু এটা সব কিছু একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, বাট এটা কিন্তু হোয়াইট হোয়াইটই হয়। আচ্ছা, তারপরে যতক্ষণ না খামির হচ্ছে এইভাবে আমাদের মেশাতে থাকতে হবে, একেবারে আঠালো এবং টাইট ভাব যতক্ষণ না হচ্ছে। তারপরে যখনই খামিরটা রেডি হয়ে যাবে একটা প্লেটের মধ্যে ওটাকে রেখে দেবে, আর 5 মিনিট পর কিন্তু অল্প পরিমাণে হাতের তালুতে ঘি মাখিয়ে ভালো করে ওটাকে মথে নিতে হবে। আচ্ছা, খামিরটা যতক্ষণ মথে নিচ্ছি এইদিকে একটা সিরা বানিয়ে নিই। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 3টা এলাচ ভেঙে নিয়েছে, আর হাফ কাপ চিনি আর 1 বাটি পানি নিয়ে এটা কিন্তু সিরা বানিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, সিরাটা যে অনেকটা ঘনভাবে হবে সেটা কোনো দরকার নেই, জাস্ট ভালোভাবে মিশিয়ে গেলেই পানির সাথে চিনিটা। তারপর 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সিরাটা ফাইনালি রেডি হয়ে যাবে। তারপরে একটু ঠান্ডা হলে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট টিপস দিই। বাসার মধ্যে মেহমান তো আনাগোনা হতেই থাকে, তাই না? প্রায় সকলের বাড়িতে, কারোর বাড়িতে কম, কারোর বাড়িতে বেশি। তো অনেক ক্ষেত্রে দেখবেন মেহমানরা মিষ্টি আনতে ভুলে যায়, কেউ কেউ আনেও না কোনো কারণেতে। তো হঠাৎ করেই মেহমানের বাড়িতে ঘুরতে চলে আসে, তো সেই ক্ষেত্রে মেহমানকেও কিন্তু পরিবেশন করতে পারেন সুজির সীতাভোগটা, মানে ওনারাও কিন্তু চমকে যাবেন, বুঝতেই পারবেন না যে বাসায় বানানো এটা। আচ্ছা, ফাইনালি কিন্তু সীতাভোগের যে শেপ হয় সেই শেপটা আমাদের দিতে হবে। তার জন্য কি করতে হবে, এই যে একটা ছোট গ্রেটার নিয়েছি, সকলের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে। গ্রেটারের মিডিল পজিশনে যে সুজির ব্যাটার আছে, ব্যাটারটা অল্প পরিমাণে দিয়ে হাতের তালুর সাহায্যে একটু প্রেস করতে হবে। প্রেস করলেই দেখবেন সরু সরু সীতাভোগের যে শেপ হয় একেবারে ভাতের মতো সেরকম বেরিয়ে আসবে। তাহলে আমি অলরেডি 1 কড়াইয়ের মতো তেল গরম করতে দিয়েছিলাম। আর তারপরে যখনই এই সীতাভোগের শেপগুলো নিচে নামবে মানে তেলের মধ্যে, তখনই কী করতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে করে দিতে হবে। আমি কিন্তু আগে তেলটা অনেক গরম করে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। আর যখনই সীতাভোগের শেপগুলো তেলের মধ্যে ছাড়া স্টার্ট করলাম, তখনই কী করলাম, গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে 2 মিনিটের মধ্যেই কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে ছেঁকে ওই যে সীতাভোগগুলো তুলে নিতে হবে। এইভাবে কিন্তু সমস্ত ব্যাটার থেকে আমি সীতাভোগের শেপগুলো বের করে নেব। কি খুব ইজি, খুব সহজ না? এইভাবেই কিন্তু সমস্ত সুজির ব্যাটার থেকে সীতাভোগের শেপটা আপনাদের বের করে নিতে হবে। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই, সীতাভোগের কালার কিন্তু হোয়াইট হোয়াইটই হয়, তো সেই বুঝে আপনাদের তেলের মধ্যে ভাজতে হবে। কালার আনলে হবে না, হোয়াইট হোয়াইট হয়ে থাকবে। বেশ অনেকটা কিন্তু সীতাভোগ হয়েছে, দেখতেই পাচ্ছেন। কালারটা কিন্তু মাশাআল্লাহ একেবারে দোকানের মতো। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা শিরাটা বানিয়ে রেখেছিলাম, এই শিরার মধ্যে কিন্তু এই সীতাভোগগুলো মানে ভেজে রাখা সীতাভোগগুলো আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, শিরাটা কিন্তু উষ্ণ গরম থাকা অবশ্যই দরকার, নাহলে কিন্তু সীতাভোগগুলো সফট হওয়াতে সময় নেবে, নাহলে ওভারনাইট রাখতে হবে আপনার। আর যেহেতু শিরাটা এখন আমার উষ্ণ গরম আছে, তার জন্য আমি 15 মিনিট সময় লেগেছে। তারপরে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একেবারে দোকানের মতো সীতাভোগ। তাই আশা করছি এই সিম্পল ইজি সুজি দিয়ে সীতাভোগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল সুজির সীতাভোগ। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।